কম্পিউটার কাকে বলে? কম্পিউটার এমন একটি যন্ত্র যা সুনির্দিষ্ট নির্দেশ অনুসরণ করে গাণিতিক গণনা সংক্রান্ত কাজ খুব দ্রুত গতিতে করতে পারে। কম্পিউটার গ্রিক শব্দ কম্পিউট থেকে এসেছে, যার শব্দের অর্থ হচ্ছে গণনা করা, এবং কম্পিউটার গণনা করতে পারে বলে তাকে কম্পিউটার বলা হয়। আমরা যদি বিস্তারিত বলতে যাই তাহলে এরকম হয় যে কম্পিউট শব্দের অর্থ হচ্ছে গণনা করা, আর কম্পিউটার শব্দের অর্থ হচ্ছে গণনা করতে পারে এমন যন্ত্র বা গণনাকারী যন্ত্র। বর্তমানে আমরা যে কম্পিউটারটি দেখতে পারি, এই কম্পিউটারটি প্রথমে এমনই অবস্থায় ছিল না। এটি ধীরে ধীরে আস্তে আস্তে বিভিন্ন পর্যায় অতিক্রম করে এই পর্যায়ে এসে পৌঁছেছে। কেরই অবদান আছে কম্পিউটারের বর্তমান প্রযুক্তিতে বা বর্তমান প্রজন্মে আসতে আসতে। তবে সর্বপ্রথম ধারণা প্রদান করেন চার্লস বেবেজ। চার্লস বেবেজ সর্বপ্রথম 1834 সালে বিশ্লেষণ ইঞ্জিন চালু করেন। সেই বিশ্লেষণ ইঞ্জিন এর বর্তমান পরিবর্তিত রূপ হিসেবে আমরা সাধারণ যে কম্পিউটার ব্যবহার করি এই ধরনের কম্পিউটার পেয়েছি। কম্পিউটারের কাজ করার পদ্ধতি কি, বা কম্পিউটার কিভাবে কাজ করে? কম্পিউটার নিজে নিজে কোনো কাজ করতে পারে না। আমরা কম্পিউটারকে বিভিন্ন ধরনের তথ্য উপাত্ত দিয়ে থাকি। সে ওই তথ্য উপাত্ত অনুযায়ী নিজের মধ্যে প্রসেসিং করে সেই কাজটা করে আমাদেরকে আবার রেজাল্ট হিসেবে রিপ্লাই দেয়। সেক্ষেত্রে আমরা যে কাজগুলি কমান্ড করি বা যে কাজগুলি করতে বলি, এটাকে সে ইনপুট হিসেবে গ্রহণ করে এবং নিজের মাঝে নিয়ে সেটাকে প্রসেস করে। প্রসেস করতে গিয়ে কখনো সে স্টোরেজ হিসেবে জমা করে, আবার কখনো এটাকে সরাসরি আউটপুট হিসেবে প্রদান করে দেয়। সচরাচর আমাদের ব্যবহৃত ইনপুট এবং আউটপুট ডিভাইস সমূহ সম্পর্কে জেনে নেওয়া যাক। ইনপুট ডিভাইস হচ্ছে সেই ধরনের ডিভাইসগুলি যেগুলোর মাধ্যমে আমরা কম্পিউটারকে তথ্য উপাত্ত অথবা ডাটা প্রদান করে থাকি, কম্পিউটারকে কমান্ড করে থাকি। কম্পিউটার কমান্ড করার জন্য আমাদের কিছু ডিভাইসের সহায়তা নিতে হয়, যেই ডিভাইসগুলোর মাধ্যমে আমরা কম্পিউটারকে একটা কাজ করার নির্দেশনা প্রদান করি। একইভাবে কম্পিউটার কিছু বিষয়ের মাধ্যমে আবার আমাদেরকে সেই নির্দেশনা অনুযায়ী কাজ করে তার রেজাল্টটা দেখায়। কিছু ডিভাইসের মাধ্যমে আমাদেরকে রেজাল্ট দেখায়। সেই যেই ডিভাইসের মাধ্যমে কম্পিউটার আমাদেরকে রেজাল্ট দেখাইতেছে সেই ডিভাইসগুলোকে আউটপুট, এবং যেই ডিভাইসগুলো ব্যবহার করে আমরা কম্পিউটারকে নির্দেশনা দিতেছি সেগুলোকে বলা হয় ইনপুট ডিভাইস। কিছু ডিভাইস আছে যেগুলো ইনপুট এবং আউটপুট দুই ধরনের সুবিধাই পাওয়া যায়, এবং একটু ব্যতিক্রম ধরনের। সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম টাইম আরেকটা বিশেষ গুণ সম্পন্ন থাকে, সেটা হচ্ছে স্টোরেজ। ওদের একটা স্টোর করার ক্ষমতা থাকে, যেখানে ওরা ফাইলগুলোকে স্টোর করে রাখতে পারে। কিছু ইনপুট ডিভাইসের নাম, যেমন জনপ্রিয় যেসব ইনপুট ডিভাইসগুলো আমরা সচরাচর ব্যবহার করি, এর মধ্যে কিবোর্ড, মাউস, ওয়েব ক্যামেরা, লাইট পেন, স্ক্যানার বা এই ধরনের ডিভাইসগুলি আসলে আমাদের সবচেয়ে বেশি ব্যবহৃত হয় সচরাচর ব্যবহার করার ক্ষেত্রে। এই ডিভাইসগুলির মাধ্যমেই আমরা ব্যবহার করে থাকি। জয়স্টিক আছে, গেম খেলার জন্য জয়স্টিক আছে, এইগুলি হচ্ছে ইনপুট ডিভাইস। পাশাপাশি আউটপুট ডিভাইসগুলির ক্ষেত্রে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে মনিটর, প্রিন্টার, সাউন্ড বক্স বা স্পিকার, প্রজেক্টর। এইগুলি হচ্ছে আউটপুট ডিভাইস, অথবা হেডফোনও বলা যায়। স্পিকার, হেডফোন এই ধরনের ডিভাইসগুলিও আউটপুট ডিভাইস, এগুলির মাধ্যমে সে রেজাল্টটা বের করে দিতেছে বা আমাদের মাধ্যমে আমরা জানতে পারতেছি। কিছু ডিভাইস আছে যেগুলিতে দুই ধরনের সুবিধা আছে, যেমন পেন ড্রাইভ। আমরা ইনপুটও করতে পারি, পেন ড্রাইভ থেকে ইনপুটও করতে পারি, পেন ড্রাইভের মধ্যেও আউটপুট করতে পারি। সিডি, এটাতেও ইনপুট করা যায়, সিডির মধ্যে আউটপুটও করা যায়। এই ধরনের ডিভাইসগুলি যেগুলিতে ইনপুট আউটপুট দুই ধরনের সুবিধাই আছে, পাশাপাশি ওদের একটা নির্দিষ্ট মেমোরি থাকে, এই ধরনের ডিভাইসগুলোকে সাধারণত স্টোরেজ ডিভাইস বলা হয়, বা ইনপুট এবং আউটপুট দুই ধরনের সুবিধাযুক্ত ডিভাইসও বলতে পারে। কম্পিউটারের উপাদানসমূহ আমাদের সাধারণভাবে যদি আমরা মানুষের শরীরের সাথে চিন্তা করতে যাই বা শরীরের সাথে কম্পেয়ার করতে যাই, তাহলে ব্যাপারটা হচ্ছে আমাদের যেমন দেহ এবং প্রাণ দুইটা অংশ মিলিয়ে হচ্ছে আমাদের একজন হিউম্যান বা মানুষ। একইভাবে কম্পিউটারের ক্ষেত্রেও দুইটা জিনিসই লাগতেছে। একটাকে বলা হচ্ছে হার্ডওয়্যার, একটা হচ্ছে সফটওয়্যার। হার্ডওয়্যারটাকে আমরা আমাদের দেহের সাথে তুলনা করতে পারি, সফটওয়্যারটাকে আমাদের প্রাণের সাথে তুলনা করতে পারি। হার্ডওয়্যারের পার্টের মধ্যে আমাদের বিভিন্ন ধরনের ডিভাইস, যেগুলো আসলে ডিভাইসগুলি আছে সবগুলি আসলে আমাদের হার্ডওয়্যার। হার্ডওয়্যার আসলে কাকে বলে? হার্ডওয়্যার বলা হয় যেই ধরনের ডিভাইসগুলোকে আমরা হাতে স্পর্শ করতে পারি, ফিল করতে পারি যে এটা দিয়ে আমরা কাজ করতে পারতেছি, এই ধরনের ডিভাইসগুলোকে হার্ডওয়্যার বলা হয়। আবার এমন অনেকগুলি বিষয় আছে কম্পিউটারে যেগুলোতে আমি হাতে স্পর্শ করতে পারতেছি না, কিন্তু সেগুলিতে কাজ করতে পারতেছি, আমার কাজ করার ক্ষেত্রে অনেক কার্যকরী অবদান রাখতেছে। এই ধরনের জিনিসগুলো হচ্ছে সফটওয়্যার। সফটওয়্যারগুলোকে আমরা হাতে স্পর্শ করতে পারি না, কিন্তু কাজ করতে পারি। ধরনের যতগুলি কোডিং বা ধরনের আমাদের ব্যবহারের সুবিধা, কম্পিউটারের কাজ
করতেছে এরকম জিনিসগুলোকে সফটওয়্যার বলা হয়। যেমন আমরা এখানে সফটওয়্যারকে 3টা ভাগে ভাগ করা যায় সাধারণত, সিস্টেম সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার এবং ইউটিলিটি সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যার হচ্ছে আমরা একটা কম্পিউটারের বা একটা কম্পিউটারকে অনেক সময় সিস্টেমও বলা হয়, সিস্টেম বক্স বা সিস্টেম হিসেবে বলা হয়। সেই ক্ষেত্রে আমরা একটা সফটওয়্যার মানে একটা কম্পিউটারকে পরিচালনা করার জন্য মিনিমাম একটা সফটওয়্যার দরকার হয়, যে সফটওয়্যারটা দিয়ে কম্পিউটার বা সিস্টেমটাকে অপারেট করা যায়। এখন এই সিস্টেমটাকে যে সফটওয়্যারের মাধ্যমে অপারেট করা যায় সেগুলি হচ্ছে সিস্টেম সফটওয়্যার। খুব জনপ্রিয় কিছু সিস্টেম সফটওয়্যার আছে, যেমন এগুলিকে আসলে সিস্টেম সফটওয়্যার বা অপারেটিং সিস্টেম সফটওয়্যার বা অপারেটিং সফটওয়্যার একই বিভিন্ন নামে বলা হয়। আমরা যদি বলি অপারেটিং সিস্টেম সফটওয়্যারের মধ্যে আমাদের যেই জনপ্রিয় সফটওয়্যারগুলি আছে এর মধ্যে লিনাক্স আছে, অ্যাপলের ম্যাক আছে, পাশাপাশি সবচেয়ে বেশি উইন্ডোজের উইন্ডোজ 7, উইন্ডোজ 10, পূর্ববর্তী সময় ছিল উইন্ডোজ এক্সপি, এখন উইন্ডোজ নতুন হিসেবে উইন্ডোজ 11ও বের হয়ে গেছে। এইগুলোর পাশাপাশি ইউটিলিটি সফটওয়্যার আছে, যেই সফটওয়্যারগুলির মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের কাজকর্মগুলি করতে পারতেছি। জাস্ট এক্সাম্পল হিসেবে বিভিন্ন অ্যান্টিভাইরাসগুলি ইউটিলিটি সফটওয়্যার অন্তর্ভুক্ত। এখানে আমরা বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহার করি, যেমন জনপ্রিয় কিছু অ্যান্টিভাইরাসের মধ্যে হচ্ছে ক্যাসপার, স্কাই, অ্যাভিজি, এভাস্ট, মাইক্রোসফট এখন একটা বিল্ট ইন অ্যান্টিভাইরাস দিয়ে দেয়, মাইক্রোসফট সিকিউরিটি এসেনশিয়াল, বা বিট ডিফেন্ডার একটা কোম্পানি আছে, তারও এক ধরনের অ্যান্টিভাইরাস ব্যবহার করে বা প্রোভাইড করে থাকে আমাদের। সাথে ডিভাইস সফটওয়্যার আছে। ডিভাইস সফটওয়্যারগুলি কি? ডিভাইস সফটওয়্যারগুলি হচ্ছে আমরা নতুন কোনো ডিভাইস কম্পিউটারের সাথে সংযুক্ত করলে সেই ডিভাইসটা যদি অটোমেটিক্যালি না পাওয়া যায় বা অটোমেটিক্যালি এখানে কম্পিউটার ধরতে না পারে, সেই ক্ষেত্রে এটা সাপোর্ট করানোর জন্য বা এটার পুরোপুরি কার্যকারিতা পাওয়ার জন্য আমাদের কিছু সফটওয়্যার ইনস্টল করতে, ওই ডিভাইসটার জন্য, যেমন প্রিন্টার, স্ক্যানার, এই ধরনের ডিভাইসগুলির জন্য আলাদা এক্সটার্নাল কিছু সফটওয়্যার ইউজ করতে হয়। অনেক সময় আমাদের নতুন উইন্ডোজ দেওয়ার পরে বিভিন্ন ল্যাপটপ বা কম্পিউটারের ক্ষেত্রেও অনেক ডিভাইস কানেক্ট হয় না, যেমন সাউন্ড হতে পারে, গ্রাফিক্স কার্ড হতে পারে, এই ধরনের সফটওয়্যারগুলি না পেলে সেই ক্ষেত্রে আমাদের সেইগুলোর জন্য বিভিন্ন এই ধরনের ডিভাইস সফটওয়্যারগুলি ইনস্টল করা প্রয়োজন হয়। সফটওয়্যারের আরেকটা পার্ট হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এখন এই অ্যাপ্লিকেশন সফটওয়্যার হচ্ছে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী আমাদের যেমন ধরনের সফটওয়্যার প্রয়োজন, যেমন একজন গ্রাফিক্স ডিজাইনার গ্রাফিক্স রিলেটেড সফটওয়্যার ইউজ করবেন, একজন ওয়েব বা অ্যাপস ডেভেলপার উনি ওনার প্রয়োজন অনুযায়ী সফটওয়্যার ব্যবহার করবেন, একজন জাস্ট সিম্পল অফিসিয়াল কাজ করতে চান সেই জন্য উনি অফিসিয়াল একটা সফটওয়্যার ইউজ করবেন। আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী, আমার কাছে মজিলা ফায়ারফক্স ভালো লাগে, আরেকজনের কাছে অপেরা মিনি ভালো লাগতে পারে, আরেকজনের কাছে গুগল ক্রোম ভালো লাগতে পারে, আমাদের যখন যেটা প্রয়োজন বা যেমনটা আমার ভালো লাগতেছে তেমন ধরনের সফটওয়্যারটা আমরা ব্যবহার করতে পারি। এই ধরনের সফটওয়্যারগুলোকে অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলা হয়। অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে কিছু সফটওয়্যার আছে কাস্টমাইজড সফটওয়্যার, আর বাকি বেশিরভাগগুলি হচ্ছে প্যাকেজ সফটওয়্যার। আমরা সাধারণত প্যাকেজ সফটওয়্যারগুলি ব্যবহার করে থাকি। কম্পিউটার পরিচালনার ক্ষেত্রে সর্বপ্রথমই আমাদের কম্পিউটারটা অন করা জানতে হবে। আমরা যদি কম্পিউটার অন না করতে পারি তাহলে আসলে কোনো কাজই করা যাবে না। কম্পিউটার অন করার ক্ষেত্রে প্রথমেই আমাদেরকে বিদ্যুৎ কানেকশনটা দিতে হবে। যদি আমরা বিদ্যুৎ কানেকশন চেক করা হয়ে যায়, আমার বিদ্যুৎ কানেকশন ঠিক আছে, সেই ক্ষেত্রে আমাদের কম্পিউটারের মধ্যে ডেস্কটপ অথবা ল্যাপটপ দুই মাধ্যমেই আমাদের পাওয়ার বাটন আছে। আমাদের পাওয়ার বাটনের চিহ্নটা অলরেডি স্ক্রিনে দেওয়া আছে। আপনারা এই ধরনের চিহ্ন যেখানে পাবেন অলমোস্ট ম্যাক্সিমাম আপনারা ধরে নেবেন যে এই ধরনের চিহ্নটা থাকলে হচ্ছে আমাদের পাওয়ার বাটন। জাস্ট সিম্পলি এই পাওয়ার বাটনে একটা চাপ দিয়ে দেব এবং আমাদের কম্পিউটার অটোমেটিকলি চালু হয়ে যাবে। ল্যাপটপের ক্ষেত্রে উপর দিকে থাকতে পারে, ডেস্কটপের ক্ষেত্রে সাধারণত বড় একটা বাটন থাকে। এবং কম্পিউটারকে যদি আমাদের ব্যবহার শেষে কম্পিউটারটাকে অফ করতে চাই, তাহলে অফ করার জন্য এটা আসলে ডিপেন্ড করে আমাদের কোন ধরনের উইন্ডোজ ইউজ করতেছি বা কোন ধরনের অপারেটিং সিস্টেম ইউজ করতেছি তার উপরে। আমরা উইন্ডোজ 7 এবং উইন্ডোজ 10 দুইটা ধরনেরই দেখিয়ে দেওয়া হচ্ছে এখানে। আপনারা যদি স্ক্রিনে একটু খেয়াল করেন তাহলে দেখতে পারবেন উইন্ডোজ 7 এর ক্ষেত্রে, উইন্ডোজ 10 এর ক্ষেত্রে আমরা পাওয়ার বাটন স্টার্ট মেনুতে যেতে হবে, নিচের দিকে কম্পিউটারের নিচের দিকে বাম দিকে যে একটা চিহ্ন থাকে উইন্ডোজের বা উইন্ডোজ এর একটা চিহ্ন থাকে তাকে বলা হয় স্টার্ট মেনু। আমরা যখন স্টার্ট মেনুতে ক্লিক করি তখন আমাদের সব ধরনের মেনুগুলি চলে আসে। এর মধ্যে স্টার্ট মেনুতে গিয়ে আমরা পাওয়ারের চিহ্ন আছে অথবা পাওয়ার লেখাতে ক্লিক করলে তিনটা অপশন আসে, স্লিপ, শাটডাউন এবং রিস্টার্ট। শাটডাউনে ক্লিক করার মাধ্যমে আমরা বন্ধ করে নিতে পারি। এটা হচ্ছে উইন্ডোজ 7 10 এর জন্য। বাট উইন্ডোজ 7 এর জন্য গেলে স্টার্ট মেনুতে ক্লিক করলে একটু ডান দিকের নিচের দিকে অটোমেটিক সরাসরি দেওয়া আছে শাটডাউন। আমরা শাটডাউন লেখাতে ক্লিক করার মাধ্যমেই কম্পিউটার বন্ধ করতে পারি।